যে জিনিসে জমিনের সকল মায়ারে ধ্বংস করিলাই, দুনিয়ার সকল মজারে যে জিনিসে ধ্বংস করে ওটারে তুমি বেশি বেশি ইয়াদ করো। দুনিয়ার সকল মজা ধ্বংস করে খেয়ে মুহূর্তে क्या ज़ल्ले अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। মৃত্যু আইলে আর কোনো মজা থাকে না। ও আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত হল। ও আল্লাহর নবী সাহাবী কেরাম বলে বারবার আইতরা দেখরা নবীজি এইখান কিলা হইতা তোমার তান যাও কিনা আমার খাইবার মানো বাকি রইছ তুমি তাই সামান্য বার হই যাও। আল্লাহর কাছে জানায় আমার নবী তোমার তান এইখান হইন না, তুমি দিন বার হইয়া যাও কি আমার নবীর শরম করে। কিন্তু আল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ কই আল্লাহর কাছে সত্য বয়ান করতে আল্লাহর শরম লাগে না। আল্লাহর শরম হইতো যে আমরা রতটা দিলাও আল্লাহ সত্য বয়ান করতে তাই শরম করেন না। কইয়া আল্লাহর কাছে কইছো وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। হে দুনিয়ার মানব জাত, তুমি যদি আজ থেকে আজওয়াজে মুতাহারাত লগে কোনো লেনদেন যদি করো তাহলে তুমি যেন পর্দার আল থেকে করবা ওরায়ে হিজাব। সুবহানাল্লাহ কইতেন নবীজির গুলো, নবীজির বিবিও হলো সাইতরা চেরা চেরা সুপ পড়ে যায়। নবীজি বারবার দরজা বাই আইনার যায় না, ইয়া দেন ইনতেন গোফ লম্বা গোফ তুলছে। আর নবীজি কেন কই না তোরা বাড়িয়ে যাও না আমার মহিলা ওখান খাইবার বাকি কেন কই না। আল্লাহ কইরা আমার নবী কেন কই না, এখান কই যে আমার রহমতের নবীর শরম লাগে। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, কিন্তু আমি আল্লাহর সত্য বয়ান করতে তার শরম লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনে কারীমের উপরে সূরা নূর লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারের দল, তুমি দেন তোমার তো নিজের ঘর ব্যতীত অন্যর ঘর তুমি দেন ঢুকিও না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত ইজাজত লইছো না। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আর ইমানের মানুষের যতক্ষণ পর্যন্ত সালাম দিছো না তোমরা তোমার ঘর ব্যতীত অন্যর ঘর দাখিল হইও না। নিজের বড় ভাই যদি হরু ভাই রুমো যায় তে বারে থেকে শব্দ করতে যায় আমি আইয়া হরু ভাই হলো বড় ভাই বুয়ে বুয়ে গোফ পড়া বড় দরজা ফোড়তা টাঙ্গাই বারে থেকে মাতিটা আগে আওয়াজ দিকা যে আমি আইয়ার বলি। বুঝা গেছে যে শরীয়ত আছে তাফসীরও আছে। এখন যে আয়াতে কারিমা আমি পড়িলাম আল্লাহর যাতে ফরমায় যালিকুম খায়রুল লাকুম, একজন মানুষের বাড়িতে গিয়ে আমাইতে ইজাজত আর সালাম যদি তুমি দেন দেও তাহলে এটা তোমার তানোর লাগি হইয়া থাকলো বালা লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহর যাতে এখন যাতে তুমি দেন উপদেশ বাণী গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। এর রুমটা কি আর কোনো নইবার কথা আল্লাহ কুরআনে কে দিতরা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াতের পর আয়াত আল্লাহ যাতে জানাই ফাইন কিলা লাকুম রুজি ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম রুজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলেন যদি তুমি নিজের বাড়িতে গিয়ে কোনো মানুষের পাও না ফালা তাদখুলুহা, তাহলে তুমি তাকে বাড়ি থামাইও না হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে ইজাজত পাইছো না। 2 3 নম্বরে আল্লাহ যাতে জানায় ওয়া ইন কিলা লাকুম রুজিউ ফারজিউ, যদি কেউ কয় ঘর থেকে আওয়াজ দিয়া কয়ে যাও কিন্তু ওই বাড়ির মানুষ নাই, আল্লাহ বলেন ফারজিউ, আপনি আইয়ুইতা হুয়া আযকা লাকুম, মিটাইলা তাহলো আপনার আমার লাগি পবিত্রতা। সুবহানাল্লাহ। আল্লাহর আয়াত মাত্র ইয়োটা দেব কত সুন্দর করে আমরা দেখো। পয়লা কইছেন তুমি জানো নিজের ঘর ব্যতীত অন্য ঘরে ঢুকিও, আনা পারমিশন নেই, আনা সালাম নেই।
2 নম্বরে কইতা তোর বাইকেও যাবা কেউ পাও না তে বিলকুলই না পাইও না 3 নম্বরে কইতা যদি বাড়িতে খেয়ে কইবে আইও না যাও গিয়া আল্লাহ কইতা আপনি জলদি আইও সালাম দেওয়া আর ইজাজত লইয়া আমানি আল্লাহ কইতা এটা আমরা লাগি বালা আর একজনে যদি বাড়ি থেকে কয় ইবে আইও না বা তোমার সাসা বাড়িতে না যাও গিয়া আল্লাহ কইতা ও যদি তুমি আইও ওয়া আজকা লাকুম এটা তোমার আমার জন্য পবিত্রতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্র মনে বুঝতে পারছি না কেউ ভাই শব্দ করতে গিয়া বা সালাম দিয়া ঢুকতায় এটা তোমার আমার লাগি বালা আর কেউ যদি বাড়ি থেকে আওয়াজ দিয়া কইবে আইও না যাও গিয়া যে আপনি আইও এটা আল্লাহ কইতা ও আওয়াজ তোমার আমার লাগি পবিত্রতা সুবহানাল্লাহ এবং তুমি যেন এর বেটিগঞ্জে কইলা তোমার দাদা বা চাচা বাড়িতে না যাও গিয়া তুমি কুরআন মুআফিক দেখাইলে আইও না কিন্তু ভিতরে কিতা আছে আল্লাহ আয়াতের শেষে কইরা ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম তুমি যেটা আমল করো এটা সম্পর্কে আমি আল্লাহ জানি তুমি বাড়ি থেকে আনাতে ঠিক ঠিক বেটির কথায় ভাইয়া পুরুষও যদি বলিবে আইও না বা আমার সুবিধা আছে আপনি আইও ইলা কুরআন মুআফিক কিন্তু দিল কিতা লইয়া ইতরা কে জানে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ও আয়াতের শেষে আল্লাহ জানায় লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন এবারে আল্লাহ কইরা জমিনের মধ্যে কিছু গড়াই না সেইটা করো আমানত কোনো গুনাহ নাই কত সময় কইলা পারমিশন লো কিলা লাইন দেখাইয়া দিলা এবারে আইয়া কইরা লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম জমিনের মধ্যে কিছু গড়াই না সে এটা করো আমানত কোনো পারমিশন লাগে না গুনাহ নাই কিটা কর প্যাসেঞ্জারে বারসা রাস্তার দাঁড়াও ভাইয়া গাড়ি এলে গাড়ি তুমি যাইতো ওয়েটিং মহল গেস্ট হাউস টঙ্গী হসপিটাল মুসাফিরখানা গুদামঘর যে করো মানুষ তখন না ইলা করো আমানত কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ বললো একজন কবির গুদাম তো আলুর গুদাম তো গাজরের গুদাম তো কিন্তু আমানত কোনো গুনাহ নাই যেহেতু ইনো মানুষ তখন না কিন্তু এখন আমাদের গাজর তো যদি ভোগে তো আর এই হতে গুণ হয়েছে বুঝা গেছে আল্লাহ মেহেরবান হসপিটাল আমাইতে গিয়ে যদি ও মেহাই কামিন স্যার মাত বুঝা গেছে টঙ্গি করো বিচার আসা এই না মানুষ থাকেন না সব মানুষ জানুনি করে মুরব্বী সা বলি টঙ্গি এমনি কোনো মানুষও থাকেন না সবসময় গেলে এমনি ফুর্তি আমাদের করা হয় বা বালা মাত কথা করা হয় বিচার আসা করা হয় মোটামুটি করে মানুষ থাকেন না এলা করো আমাদের গুনাহ নাই মনে রাখবা কিন্তু এখন আপনি গরু গরু আমাই গেলা গরু গরু তো মানুষ থাকে না গুনাহ নাই ছাগলর গরু আমাই গেলা গুনাহ নাই কিন্তু আমাই দিবা কোনো গুনাহ নাই মূর্খর গরু আমাই যাইবা মানুষ থাকে না গায়রা মাসকুনা ই গরু আমানত কোনো গুনাহ নাই কিন্তু আমাইয়া মূর্খের দরিয়া টান মারি পকেট আর যদি গুণ হইব আল্লাহ খালি আমাইবার কথা কইবা ছাগলর গরু গরুর গরু আপনি ডুবতে পারবা গুণ হইতো না এখন যদি গরু এবং গোলাপ তরি বাদে টানা শুরু করো তাহলে এই জ্ঞান শরীরতে মানত না এখন আপনি গাজর গুদামো আমাইলা রড সিমেন্টর গুদামো আমাইলা হইলা আলিয়ার মধ্যে ওয়াজ করছেন গুদাম করো আমানত কোনো গুনাহ নাই হ্যাঁ ঠিক আছে 100 বার কিন্তু সিমেন্টর গুদামো আমাইয়া যদি একমালা সিমেন্ট যেবো লইলাম লইয়া যাইতে গেতা হইলে গুণ হইব এর লাগি যেটা করো মানুষ তখন না ইলা করো আমানত কোনো গুনাহ নাই এবারে আমি আয়াতের ব্যাখ্যা সামান্য ডুবতাম সাইয়া তাফসীর ইবনে কাসীরের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন আল্লাহ তাআলা যে কইছেন গরুর বাইত গেলে সালাম দিবাই গরুর বাইত গেলে সালাম দিবাই দিবাই রাসূলুল্লাহ কে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আল্লাহর নবী গিয়ে সাদর উঠানো বইয়া সালাম দিছেন হযরত সাদ তিনটা সালামের জবাব দিছেন
ولم يسمع النبي صلى الله عليه وسلم কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবাব শুনছেন না আল্লাহ নবী যখন সালামের জবাব পাইলেন না তখন বাড়ি থেকে বারোই ভিতরে যাইতা গিয়া হযরতে সাদে আল্লাহ নবীর খবর ধরিয়ে কইছেন ইয়া রাসূলুল্লাহ যাইতা তানি আল্লাহ নবী কইলা আমি তোমার সালাম দিলাম সালামের জবাব রে দিলাই না হযরত সাদে ফরমাইন ওয়ারুদ্দু আলাইকা রাদ্দান খাফিয়ান ও আল্লাহর রাসূল আমি আপনার তিলটা সালামের জবাব দিছি তবে আমি আস্তে আস্তে আপনার সালামের জবাব দিছি সুবহানাল্লাহ আপনার সালামের জবাব আমি দিছি আপনার একটু আপনি বুঝছেন না আমি আস্তে আস্তে দিছি ও সাদ তুমি কেন আস্তে দিলাই বলে ইয়া রাসূলুল্লাহ পয়লা যদি আপনি সালাম দেন আর যদি আমি আপনার সালামের জবাব নম্বর পড়ে দিলাই তাহলে রাসূলুল্লাহ দ্বিতীয়বারে আমার বাড়িতে আর সালাম দিতেন না দ্বিতীয়বার তো আর সালাম দিতেন না পয়লা বার যদি আমার জবাব আপনি দিল আমি আপনার সালামের তিনটা জবাব আসতে দিলাম ও কারণে দিছি ইয়া রাসূলুল্লাহ লিতাকসিরা আলাইনা মিনাস সালামি ওয়াল বারাকা আমি ও খেলা খেলছি রহমতের খেলা আমার নবী যদি আমার বাড়ি তিনবার সালাম দেয় তাহলে রাসূলুল্লাহ সালামের কারণে আমি সাহাদের বাড়িতে বেশি বরকত হইব বুঝা গেছে কি জাতর টেকনিক্যাল খেলা মায়ার খেলা গেল এত বেকার দুই নম্বরে একজন মহিলা বলি ইয়া রাসূলুল্লাহ আমি এমন সময় ঘরের মাঝে হলে অবস্থায় থাকি ইন্নিলা উহিব্বু আন ইয়ারানি আমি পছন্দ করি না ইলা অবস্থায় আমার বাবা বা আমার হরুতে আমার ইয়া দেখো কথা বুঝবা বেটির কইতরা বেটির বাপে আর বেটির হরুতে ইলা দেখতা না ইলা দেখতা ইলা খান বেটি পছন্দ করেন না নবীজিরে কইতরা ওর ইয়া রাসূলুল্লাহ আমি অনেক সময় ইলা আমার ঘরে থাকি মাথার কাপড় থাকে না বা শরীরের কাপড় এলোমেলো হয়ে যায় কিন্তু আমি পছন্দ করি না আমার বাপে আর আমার হরুতে আমার ইয়া দেখতা فنزلت هذه الآية يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها দরবারও বেশি ঘটনা হইতে হইতে আয়াত নাযিল হয়ে গেছে আল্লাহ কইলা তুমি তোমার তার নিজের ঘর ব্যতীত অন্যর ঘর বিনা পারমিশনে ঢুকিও না সুবহানাল্লাহ এর বেটির বাবার কথা আর বেটির ফুয়াইতর কথা পর ই ওগার কোনো বেটার কথা না তিন নম্বরে হযরত জাবিরের বাবা ইন্তেকাল করার পরে হযরত জাবির গেছেন রাসূলুল্লাহর বাড়িতে একটা মুসলা যেখানে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা দিন তুই আগে সব হই না ওয়ান জানতা করে গেলাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গিয়া কইলা ফাদাকাতুল বাবা দরজাটা খাইছে হযরত জাবিরের গিয়া রাসূলুল্লাহর ঘরত গিয়া কইছে ফাদাকাতুল বাবা দরজাটা খাইছে রাসূলুল্লাহ ফরমাইলেন বাকালা মানজা আল্লাহ নবীর ভিতরে তাকে কইলা খেরেবো হযরত জাবিরে বারে তাকে কইলা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ বারে হইলাম কি আমি বারে আমি জাবিরে কইছেন আমি আমরা সচরাচর আমরা দেশ হলে একটা नबियों से आला मेरा काली कमली वाला।